গত পর্বে আমরা হেডার সেকশন এডিটটা দেখেছি। এরপরে রয়েছে আমাদের এই যে এই সেকশনটা, ড্রাইভ উইথ অ্যাভাডা, তারপরে উই অফার। তো এই সেকশন আমরা এডিট করব। এখন হেডারের যে অপশনগুলো সেগুলো কিন্তু আমরা মেনুতে বা থিম অপশনের ভেতর পেয়ে গেছি, কিন্তু এই যে যে ডিজাইনগুলো বা পরে যে এই ডিজাইনগুলো, এগুলো মূলত কোথা থেকে করা হয়েছে বলুন তো? এগুলো এই পেজের যে ডিজাইন অর্থাৎ যে বিল্ডার রয়েছে, ফিউশন বিল্ডার, সেটি ব্যবহার করে করা হয়েছে। তো যদি এই পেজটাকে আমরা ফিউশন বিল্ডার এডিট করতে যাই তাহলে কি করতে হবে? এই পেজের এডিট পেজ অপশনে যেতে হবে। তো আমি এখানে রাইট ক্লিক করে নতুন একটি ট্যাবে এডিট পেজ অপশনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি ফিউশন বিল্ডার দিয়ে মূলত পেজটি করা হয়েছে। এই পেজের বিভিন্ন পোর্শনকে এরকম ওরা নাম দিয়ে রেখেছে। প্রথমে রয়েছে হিরো, তারপরে ইন্ট্রো। তো এই হিরোটাকে আমরা ওপেন করি, এই যে এখানে দেখুন টগল আইকন রয়েছে, এখানে আমরা ক্লিক করি, এই যে ভেতর থেকে হিরো পোর্শনটা ওপেন হয়েছে। প্রথমেই রয়েছে একটি সেপারেটর, তারপর আমরা দেখতে পাচ্ছি ড্রাইভ উইথ অ্যাভাডা অর্থাৎ আমাদের সেই টাইটেল, এরপরে রয়েছে একটি সাবটাইটেল। তো প্রথমে যে সেপারেটরটি রয়েছে আমরা কিন্তু এখানে সেপারেটরের কোনো কাজ এখানে দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কোথায় কোনো সেপারেটর আছে কিনা। তো এই সেপারেটর দিয়ে ওরা কী করলো চলুন একটু দেখি। এটা এডিট করার জন্য এর এডিট আইকনে ক্লিক করছি, অর্থাৎ এলিমেন্ট সেটিং। এখান থেকে শুরুতেই দেখতে পাচ্ছি এলিমেন্ট ভিজিবিলিটি, অর্থাৎ এই সেপারেটরটা কম্পিউটার অর্থাৎ লার্জ স্ক্রিনে দেখা যাবে না, কিন্তু ছোট স্ক্রিনের ডিভাইসগুলোতে সেপারেটরটা দেখা যাবে। তার মানে বোঝা যাচ্ছে যেহেতু আমরা এখন কম্পিউটারে আছি এই জন্য আমরা সেপারেটরে কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু ছোট স্ক্রিনে দেখা যাবে। এবং আমরা যদি এখান থেকে ডিজাইনে যাই আপনি দেখতে পাবেন এখানে একটি মার্জিন রয়েছে, মার্জিন টপ 160 পিক্সেল। তার মানে এটা মূলত আসলে কোনো সেপারেটরই না, এখানে নো স্টাইল সিলেক্ট করা আছে, অর্থাৎ এইটার মূল উদ্দেশ্য হচ্ছে জাস্ট একটা মার্জিন টপ দেয়া 160 পিক্সেলের। এবং সেটা কিন্তু কম্পিউটারে না, সেটা হচ্ছে ছোট স্ক্রিনের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোতে একটা মার্জিন টপ দিবে 160 পিক্সেল। তার মানে এটা যখন রেসপন্সিভ হবে তখন যেন রেশিওটা ঠিক থাকে, দ্যাটস ওয়াই এখানে একটি স্পেসিং দেওয়া হয়েছে। তো এখানে আমাদের এটার কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে যে ড্রাইভ উইথ অ্যাভাডা। তো এখানে আমরা এডিটে যাচ্ছি, এই যে এডিট অপশন চলে এসেছে, এখানে ওরা দিয়েছে ড্রাইভ উইথ অ্যাভাডা, আমরা এখানে দিলাম লার্ন উইথ আইটি বাড়ি, লিখে দিলাম। এখন এটাকে আপনি চাইলে লিঙ্ক করতে পারেন, কোনো অংশকে যদি লিঙ্ক করতে চান এখান থেকে লিঙ্ক করতে পারেন, বোল্ড করতে পারেন, আপনার সুবিধা মতো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আমরা এখানে একটা সেভে দিয়ে দিচ্ছি। তারপর এখানে যে সাবটাইটেল রয়েছে, সাবটাইটেলকে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। আচ্ছা দেখেন সাবটাইটেলটা কিন্তু একেবারে সাদা দেখাচ্ছে, কারণ এটা সাদা রঙে লেখা, তো এই জন্য এটা দেখা যাচ্ছে না। তো এভাবে মার্ক করলে দেখা যায়। বা আমরা যদি এখান থেকে টেক্সটে যাই, টেক্সটে গেলে আমরা দেখব এই লেখাগুলো আছে। তো এখান থেকে মনে করুন আমরা কোনো কিছুকে চেঞ্জ করতে চাই, এখানে লিখলাম এটা আমাদের ইচ্ছা মতো, এটা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করলাম, সেভ করছি। তো এই চেঞ্জ দুটো হয়ে গেল। এবার আমি এখান থেকে আপডেট করি, এই যে নিচে আপডেট অপশন রয়েছে বা ওপরে এখান থেকেও আপডেট করতে পারেন। আপডেট করে আমাদের এবার মেইন পেজটাকে আমরা রিলোড করি, চলে আসলো লার্ন উইথ আইটি বাড়ি, এটা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করলাম। তো এবার ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে ঠিক আছে আপনি তো এটা চেঞ্জ করলেন, আমার এখানে একটা বাটন দরকার, এখানে একটা বাটন দিবেন, সেখানে অ্যাবাউট আস লেখা থাকবে বা সেখানে কিছু একটা লেখা থাকবে, এখানে ইউজাররা ক্লিক করতে পারবে। তো এখন কথা হচ্ছে কিভাবে এখানে একটা বাটন আমরা অ্যাড করব যদি ক্লায়েন্ট আমাদেরকে বলে। তো খুবই কিন্তু সিম্পল, আপনারা যারা অলরেডি এতদূর দেখেছেন আমার মনে হয় সবাই এটা পারবেন। এটা হচ্ছে দেখেন এইটার নিচেই প্লাস দিয়ে এলিমেন্ট দেওয়ার একটি বক্স রয়েছে, এখান থেকে আমরা নতুন একটা এলিমেন্ট নেই। কি এলিমেন্ট নিব? বাটন। এই যে এখানে বাটন রয়েছে, বাটনে ক্লিক করি, চলে এসেছে, বাটনের লিঙ্ক দিতে বলছে। তো আমরা এখানে বাটনের লিঙ্ক দেই itbari.com। এই যে বাটন টেক্সট, কি টেক্সট দেবো এখানে? মনে করুন এখানে দিলাম যে আইটি বাড়ি, আচ্ছা লিখলাম। তারপর টেক্সট ট্রান্সফর্ম, যদি চান বাটনের সব লেখা বড় হাতের হবে তাহলে আপার কেস সিলেক্ট করে দিবেন। এরপরে বাটনের টাইটেল, তারপর লিঙ্কে ক্লিক করলে নতুন উইন্ডোতে ওপেন হবে কিনা, নতুন ট্যাবে ওপেন হবে। তারপরে অ্যালাইনমেন্ট কি হবে, বাটনের অ্যালাইনমেন্ট, মডেল অ্যাঙ্কর, তারপরে আরও ডিজাইন সেকশনে বাটনের আইকন দেওয়ার অপশন রয়েছে, এখান থেকে আপনি বাটনের আইকন সিলেক্ট করতে পারেন। দেখুন এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যদি ক্লায়েন্ট বলে যে আমাকে এরকম একটা আইকন দিয়ে দাও আপনি সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে ফর এক্সাম্পল আমি এই আইকনটাই দিলাম, যে কোনো একটা দিলেই হয়। দিয়ে এবার আমরা এটাকে আপডেট করছি, আপডেট করে এবার যদি আমাদের মেইন পেজটাকে আমরা রিলোড করি তাহলে দেখবেন আমাদের সেই বাটন এখানে চলে আসবে। এই যে আমাদের বাটনটি এখানে সাকসেসফুলি চলে এসেছে। এইভাবে আপনি অ্যাড করতে পারেন। এখন আরও একটি বিষয়, যে ক্লায়েন্ট আপনাকে বলল এই যে ব্যাকগ্রাউন্ডে যে গাড়ির ছবিটা আছে এই ছবিটাকে চেঞ্জ করতে হবে, এই ছবি চলবে না।
এখন বলুন তো এটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি গাড়ির ছবিটা? এইটার সিস্টেম হচ্ছে, যখন আপনি কোনো পোর্শনে কাজ করবেন তখন বুঝতে হবে যে ওই এলিমেন্টটা কোন পোর্শনে দেয়া আছে, অর্থাৎ ওই ছবিটা কোন এলিমেন্টের জন্য দেয়া আছে। যেমন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কার জন্য দেয়া থাকতে পারে বলুন তো? এই যে পুরো যে সেকশনটা রয়েছে এই পুরো সেকশনটার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেয়া থাকতে পারে। তার মানে আমাদের এই যে পুরো হিরো সেকশন, এই হিরো সেকশনের যে সেটিং রয়েছে এখানে যদি আমরা যাই তাহলে এটা পেতে পারি। তো এই যে হিরো, এখান থেকে কন্টেইনার সেটিংয়ে যাচ্ছি, তারপরে ব্যাকগ্রাউন্ড, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডে ছবি চলে এসেছে। তার মানে এবার এটাকে চেঞ্জ করলে ওটা চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটাকে রিমুভ করছি, রিমুভ করে আপলোড ইমেজে গিয়ে আমাদের নতুন ছবি আপলোড করতে হবে। কিন্তু কথা হচ্ছে এখানে একটি জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি যে ছবিটা চেঞ্জ করে নতুন ছবি আপলোড করবেন, নতুন ছবির সাইজ সেই পুরাতন ছবির সমান থাকতে হবে। অর্থাৎ দুটো ছবির সাইজ যেন একদম একই রকম থাকে। যদি বেশি কম হয় তাহলে কিন্তু ওয়েবসাইটে ডিফারেন্স হয়ে যেতেও পারে। কিছু কিছু থিমে অটোমেটিক্যালি পিকচারের সাইজগুলো সিএসএস দিয়ে কন্ট্রোল হয়ে যাবে, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু অনেক থিমে আবার দেখবেন যে যদি উল্টাপাল্টা সাইজের ছবি আপলোড করেন তাহলে ছবির সাইজ এখানেও উল্টাপাল্টা দেখাবে এবং তার প্রেক্ষিতে পুরো ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে এই ছবির যে সাইজ সেই সাইজেই আপনি আপনার নতুন ছবিটা আপলোড করবেন। তো এখন এই ছবির সাইজ কিভাবে দেখবেন? ইন্সপেক্ট এলিমেন্ট করে ছবির সাইজ দেখতে পারেন। কিন্তু কথা হচ্ছে একটা পেজে যদি 50টা ছবি থাকে, আপনার যদি 50 বার ইন্সপেক্ট এলিমেন্ট করতে হয় সেটা কিন্তু বেশ ঝামেলার কাজ, বারবার ইন্সপেক্ট এলিমেন্ট করা। তো এই ক্ষেত্রে একটি ছোট্ট সমাধান রয়েছে। আমরা ছোট্ট একটি টিপসের সাহায্যে একটা পেজে যত ছবি আছে সব ছবি ডাউনলোড করে ফেলতে পারবো। তো ছবিগুলো যদি আপনি ডাউনলোড করে আপনার কম্পিউটারে চলে আসে তখন তো আপনি আপনার কম্পিউটার থেকেই সেই ছবির সাইজ দেখে নিতে পারবেন সহজে, তখন তো আর বারবার ইন্সপেক্ট এলিমেন্ট করতে হবে না। তো কিভাবে সেই কাজটা করা যায়? তো সেই কাজটা আমরা আগামী ভিডিওর শুরুতে দেখব। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে ইমেইলে পাঠিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।